কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, কারে হাসাও কারে বা কাঁদাও, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার তাই গৌর হরি বল হরি বল। তোমার প্রভু তুমি কি কথা আমায় শোনালে প্রভু, তুমি কেন আমায় বললে এমন কথা, তুমি কেমন করে পারলে প্রভু, বলো প্রভু তুমি কেন করেছো প্রভু। তখন আমার ভগবান শ্রীরাম বলছে, ভক্ত অঙ্গদ তুমি তোমার পিতার হত্যাকারী, স্বয়ং আমাকেই বধ করবে, কিন্তু কবে বধ করবে জানো, এই ত্রেতা যুগে নয়, এই রাম অবতারে নয়, যেদিন আমি দাপর যুগে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হব, আমার 125 বছরের লীলা স্মরণ করব, তার মধ্যে শেষ লীলা প্রভাসযোগ্য লীলাটি প্রভাস নদীর জলে সমাপন করব, সেদিন তুমি হবে জরাবে, তুমি জরাবে হয়ে আমার রাতুল রাঙা চরণ দুটিকে সুন্দর দুটি পাখি বা হরিণী মনে করে দূর থেকে তীর নিক্ষেপ করবে, এবং তীর নিক্ষেপ করা মাত্রই আমি প্রভাস নদীর জলে পড়ে যাব, সেই দিনে আমার হবে লীলাস্বর। ধারী রাম তুমি বংশীধারী শ্যাম, ভক্ত তোমার নাম রেখেছে, তুমি ভক্ত প্রাণ ধনুকধারী রাম তুমি বংশীধারী শ্যাম, ভক্ত তোমার নাম রেখেছে, তুমি ভক্ত প্রাণনাথ, ধনুকধারী রাম তুমি বংশীধারী শ্যাম,
তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তির ভগবান, তুমি ভক্তের ভগবান, নিতাই গৌর হরি। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ পূর্ব প্রতিশ্রুতি মতোই সেই জরাবেদের হাতে দেহ রাখলেন সেই প্রভাস নদীর জলে। তা মা, ভগবান তো আজ মারা গিয়েছেন। ভগবান যখন মারা গেছেন মা, ভগবান তো দেহ রেখেছেন। তা বাবা, এবার দেহটিকে তো সেই শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে, সৎকার করতে হবে। তা সেটি করবেন কে? যখন জরাবেদ ভগবান শ্রীকৃষ্ণ 125 বছরের লীলা স্মরণ করে জরাবেদের হাতে যখন দেহ রাখলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশে গান্ধারীর অভিশাপে আর কেউ বেঁচে ছিল না। ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশে গান্ধারীর অভিশাপে আর কেউ বেঁচে ছিল না। তাহলে ভগবানের মুখাগ্নি করবেন কে মা? তা বাবারা, ভগবানের তাহলে মুখাগ্নি করবেন কে? কে করলেন? আর কেউ নয়, তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মুখাগ্নি করলেন। তা মা, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ 125 বছরের লীলা স্মরণ করেছিলেন, যেদিন দেহ রেখেছিলেন, তার আগে ভগবান আমার অর্জুনের কাছে গিয়ে বলেছিলেন, অর্জুন, আমি যেদিন 125 বছরের লীলা স্মরণ করব, করে আমি যেদিন দেহ রাখব, সেদিন আমার যদুবংশে গান্ধারের অভিশাপে আর কেউ বেঁচে থাকবে না। সেদিন তুমি যেও অর্জুন, আমার মুখাগ্নি করো অর্জুন। পূর্ব প্রতিশ্রুতি মতোই অর্জুন ভগবানের মুখাগ্নি করলেন। দেখুন বাবা, যখন মুখাগ্নি করলেন, দেহের সব জায়গা পুড়ে গেল। যেমন মানুষের হয়, দেহের সব জায়গা পুড়ে গেল, কিন্তু একটি জায়গা পুড়লো না। সেই জায়গাটির নাম কি বাবা? ভগবানের দেহের তো সব জায়গা পুড়ে গেল মায়েরা, একটি জায়গা পুড়লো না। সেই জায়গাটির নাম কি? নাভি পদ্ম। সেই নাভি পদ্মটি পুড়লো না। তখন অর্জুন সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি নিয়ে প্রভাস নদীর জলে ভাসিয়ে দিলেন। যখন অর্জুন সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি নিয়ে প্রভাস নদীর জলে ভাসিয়ে দিলে, তখন সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি ভাসতে ভাসতে কোথায় চলে গেল মা? প্রথমে গেল কোথায়? আরব সাগরে। সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি ভাসতে ভাসতে গেল কোথায়? আরব সাগরে। তারপর সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি ভাসতে ভাসতে গেল কোথায়? ভারত মহাসাগরে। ঠিক তেমনি আবারও সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি ভাসতে ভাসতে এলো কোথায়? বঙ্গোপসাগরে। বাবা, প্রথমে গেল কোথায়? ভারত আরব সাগরে এলো। তারপর গেল কোথায়?
মহাসাগর, তারপর এলো কোথায়? বঙ্গোপসাগরে। যখনই বঙ্গোপসাগরে এলো তখন কি হলো? দাপর যুগ শেষ হয়ে গেল। কোন যুগ চলে এসেছে? কলিযুগ। কলিযুগ যখন চলে এসেছে তখন তোমার প্রভাস নদীর জলে তো অনেক দিন ধরে নাভিপদ্মযুক্ত কাষ্ঠটি ভাসছে। তা বাবা, আমরা যদি একটি গাছকে কেটে দিলাম ধরুন, তা গাছটি আর কি একদম সোজাসুজি থাকবে? জ্যান্ত থাকবে? সে আর থাকতে পারে কোনোদিন? সে তো শুকিয়ে যাবে, মুড়ে যাবে তো আস্তে আস্তে। ঠিক তেমনি সেই নাভিপদ্মযুক্ত কাষ্ঠটি অনেক দিন ধরে ভাসার ফলে শুষ্ক একটি কাষ্ঠে পরিণত হলো। সেই কাষ্ঠটির নাম কি? দারু বৃক্ষ। নিতান্ত হরিবল হরিবল। সেই দারু বৃক্ষযুক্ত কাষ্ঠটি পুরীর বৈষ্ণব রাজারা বিশ্বকর্মা দিয়ে যে বিগ্রহটি নির্মাণ করেছিলেন সেই বিগ্রহটির নামই হলো জয় জগন্নাথ। তাই তো পদাবলিতে বলা আছে, আপন ইচ্ছায় প্রভু পুরী ধামে আইলা, কলিকালে জগন্নাথ হয়ে প্রকাশ পাইলা। আপন ইচ্ছায় প্রভু পুরী ধামে আইল, কলিকালে জগন্নাথ রূপে প্রচার পাইল। আপন ইচ্ছায় প্রভু নিতাই গৌর হরিবল হরিবল। পুরী ধামে আইলা, কলিকালে জগন্নাথ হয়ে প্রকাশ পাইলা। আপন ইচ্ছায় প্রভু পুরী ধামে আইল, কলিকালে জগন্নাথ রূপে প্রকাশ পাইল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি তো জগতের নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি তো জগতের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, কৃপা করো হে জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, বাহু তুলো। হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি হরি বলে, প্রেমানন্দে বাহু নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে বাহু তুলে। জয় জগন্নাথ। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এইভাবে আমাদের জগন্নাথ দেব কলিকালে জগন্নাথ রূপে প্রকাশ পেলেন। কিন্তু মায়েরা দেখুন, এখন যে জায়গাটির নাম, অমায়েরা কেউ যদি গুজরাট বেড়াতে যান তাহলে দেখতে পাবেন বাবা। কেউ যদি গুজরাট বেড়াতে যান তাহলে দেখতে পাবেন এই জগন্নাথ দেবের মূর্তিখানা। হরি বল মায়েরা। তা মা দেখুন, জগন্নাথ দেবের রথটি তৈরি হয় 206টি কাষ্ঠ দিয়ে। ঠিক তেমনি
দেহরূপ রথটিও তৈরি হয় 206টি হাড় দিয়ে। তাই তো মায়েরা, জগন্নাথ দেবের রথটি তৈরি হয় 206টি কাষ্ঠ দিয়ে, আর আমাদের দেহরূপ রথ তৈরি হয় 206টি হাড় দিয়ে। তাই আমাদের রথের সময় কি আসে মা? প্রথমে কি আসে? রথ তো আমরা সবাই দেখতে যাই বাবারা, এখানে হয় তো? হ্যাঁ, রথের সময় কি আসে প্রথমে? সরথ না উল্টো রথ? ও মায়েরা, সরথ তো। প্রথমে সরথ আসছে, তারপর উল্টো রথ এলো, তারপর যখন জগন্নাথ দেবের সেই রথটি থেকে যখন জগন্নাথ দেবকে একবার নামিয়ে নেওয়া হয়, তখন জগন্নাথ দেবের সেই রথটিকে, মানে যে রথটি 206টি কাষ্ঠ দিয়ে তৈরি হয়েছে, সেই রথটিকে টুকরো টুকরো করে কাটতে কাটতে পুরীর রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। কেন নিয়ে যাওয়া হয় মায়েরা? জগন্নাথ দেবের ভোগ রন্ধন করার নিয়ে যাওয়া হয় তো, ভোগ রন্ধন করার জন্য নিয়ে যাওয়া হয়। তাহলে কি হলো? প্রথমে সরথ এলো, তারপর উল্টো রথ এলো, তারপর জগন্নাথ দেবের রথটি থেকে যখন জগন্নাথ দেবকে নামিয়ে নেওয়া হয়, তখন 206টি কাষ্ঠকে টুকরো টুকরো করে কেটে পুরীর রান্নাঘরে নিয়ে যাওয়া হয় জগন্নাথ দেবের ভোগ রন্ধন করার জন্য। সেখানে গিয়ে তো কাষ্ঠগুলি তো পুড়ে ছাই হয়ে যায় মা। ঠিক তেমনি বাবা, আমাদের দেহরূপ রথ থেকে যখন আত্মারূপী জগন্নাথ একবার নেমে যায়, তখন আমাদেরকেও 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যেতে হয়। 2টি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়, তোমার চোখের জলে 2টি অলে সাজাবো ফুলে। 2টি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। চোখের জলে সাজাও ফুলে সাজাবো ইয়া। তুমি আমার ভোরের আলো, শিশির ভেজা ফুল, চোখের ভুলে তোমার ভুলে করেছি যে ভুল, আমি করেছি যে ভুল। চোখের জলে নয়ন জলে সাজাবো যে ফুল। চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। চোখের জলে হৃদয় ভজে সাজাবো যে ফুল। জীবনে দেখে নাই তবু কত যে আপন, কেউ তো হলো না দয়াল তোমারই মতন, তোমারই মতন। পাইবা না পাই তোমার দেখা, দুঃখ কিছু নাই। যাবার বেলায় চরণ ভেলায় একটু দিও ঠাই,
আমার ভক্তিমতী মায়েরা, এই যে জগন্নাথ দেবের রথ, জগন্নাথ দেবের রথের মধ্যে কে কে বিরাজ করছেন মা? কে কে বিরাজ করছে? মহাজন বলছেন, মধ্যেখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, আর বাম পাশে দাঁড়াই আছে স্বয়ং কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান। দেখুন মায়েরা, জগন্নাথ দেবের রথের মধ্যে কে কে বিরাজ করছেন? মধ্যেখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, আর বাম পাশে দাঁড়াই আছেন জগন্নাথ রূপে ভগবান শ্রীকৃষ্ণ। তাও মায়েরা, যদি মধ্যেখানে সুভদ্রা থাকে, দক্ষিণে দাদা বলরাম থাকে, বাম পাশে যদি আমার জগন্নাথ রূপে ভগবান শ্রীকৃষ্ণ থাকে, দুদিকেই তো আছে মা, দক্ষিণে দাদা বলরাম আর বাম পাশে আছে জগন্নাথ রূপে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে মা, মধ্যেখানে সুভদ্রা এলো কেমন করে? বাবারা জানেন মধ্যেখানে সুভদ্রা এসেছে কেমন করে? একটু তত্ত্বটি ভালোভাবে শ্রবণ করব মা। মায়েরা পুরো লীলাটি শ্রবণ করে যাবেন, না হলে কিন্তু কোনোদিনই ভক্ত আর ভগবানের মিলন আর হবে না। পুরো লীলাটি শ্রবণ করে যাবেন। দেখুন মা, মধ্যেখানে সুভদ্রা তাহলে এলো কেমন করে? বাবা, যেদিন আমার ভগবান শ্রীকৃষ্ণ 125 বছরের লীলা স্মরণ করে সেই প্রভাসযজ্ঞ শেষ লীলাটি করার আগে পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীরা রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের নাম কি? রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী। তারা জানতেন যে আমাদের একটাই মাত্র শাশুড়ি মা, তার নাম দৈবকী। হরে বল মায়েরা, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী এরা জানতেন আমাদের একটাই মাত্র শাশুড়ি মা, যার নাম দৈবকী। কিন্তু যখন মা প্রভাসযজ্ঞ হয়েছে, প্রভাস যজ্ঞে তখন নারদ মুনি করলেন কি? নারদ মুনি সেই প্রভাস যজ্ঞে সবাইকে চতুর্দিকে নিমন্ত্রণ করলেন। তখন সেখান থেকে, অর্থাৎ বৃন্দাবন থেকে, তখন মা যশোদা সবাইয়ের সঙ্গে সেই প্রভাস যজ্ঞে চলে এসেছে। যখনই মা যশোদা প্রভাস যজ্ঞে সবাইয়ের সঙ্গে বৃন্দাবন থেকে চলে এসেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীরা রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী এরা জানলেন আমাদের আরো একজন শাশুড়ি মা আছে, তার নাম কি? মা যশোদা। আমাদের আরো একজন শাশুড়ি মা আছেন, মা দৈবকী ছাড়াও আমাদের আছেন কি? মা যশোদা। তিনি আমাদের স্বামীকে সেই বৃন্দাবনে ছোট্টবেলা থেকে বাৎসল্য প্রেমী বড় করে তুলেছিলেন। হরি বল মায়েরা, এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা বাৎসল্য প্রেমে বড় করে তুলেছেন। তা বাবা, প্রেম কেমন ভাবে এসেছে আমরা জানবো তো? একটু ভালোভাবে মন দিয়ে শ্রবণ করবেন। প্রেম কেমন ভাবে এসেছে? প্রেম কথার অর্থ কি? প্রীতি। সবাই করেন তো মায়েরা? সবাই করে। কেমন ভাবে এসেছে প্রীতি? দেখো, পি কেমন ভাবে এসেছে?
বদনে বদনে প্রেম আলাপনে তাহাতে জন্মালো পি। রি কেমন ভাবে এসেছে, নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মালো রি। আর তি কেমন ভাবে এসেছে, হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মালো তি। নিতাই গৌর হরিব। তা মায়েরা, এই যে প্রীতি, তা প্রীতি কয় প্রকার আমরা জানবো তো বাবা? প্রীতি কয় প্রকার মায়েরা জানেন? কয় প্রকার? আমার মায়েরা কি বোবা, বলতে পারে না? প্রীতি কয় প্রকার মা? প্রীতি দুই প্রকার। কি কি? একটি প্রেম প্রীতি, একটি কাম প্রীতি। প্রেম প্রীতি কথার অর্থ কি? যখন হৃদয়ের মিল থাকে, যখন মনের মিল থাকে, সে যদি একবারও চলে যায় কিন্তু তাকে পিছু ফিরে একবার আসতে হবে, সেটাকে বলে প্রেম প্রীতি। আর কাম প্রীতি কি মা? কি বাবারা কাম প্রীতি? যদি সেই প্রীতির মধ্যে লোভ লালসা কামনা বাসনা থাকে, তাকেই বলে কাম প্রীতি। সে শুধু লোভের বশবর্তী হয়ে তাকে ভালোবাসলো, তাকে বলছে কাম প্রীতি। তা মায়েরা, এই প্রেম প্রীতি কাম প্রীতি হলো। তা বাবা, বৃন্দাবনে যে মা যশোদা বাৎসল্য প্রেমে তো বড় করে তুলেছিলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে। তা এই প্রীতি কারা কারা করেছিলেন? রজকিনী আর চণ্ডীদাস এই প্রীতি করেছিলেন। আর কে করেছিলেন? রানা প্রতাপের স্ত্রী মীরাবাই এই প্রীতি করেছিলেন। হরেই বল মায়েরা। আর আমাদের এই ধরাধামে এই প্রীতি কারা কারা করেন? ভগবান করেন ভক্তের সঙ্গে, ভক্ত করে ভগবানের সঙ্গে, মা করেন ছেলের সঙ্গে, মায়ের সঙ্গে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই যখন বৃন্দাবন থেকে মা যশোদা এলেন, তখন কৃষ্ণের স্ত্রীরা জেনে গেলেন যে তাদের আরো একজন শাশুড়ি মা আছে। তখন তো প্রভাসযোগ্যে সবাই মা নিমন্ত্রণ খেয়ে চলে গেছেন। তখন কৃষ্ণের স্ত্রীরা মা যশোদাকে বলছেন, মা, ও মা, শোনো না, তুমি তো, আমরা তো আগে জানতাম না তুমি যে আমাদের শাশুড়ি মা। তো মা বলছি, তুমি যখন এসেছো তাহলে আমাদের কাছে কিছুদিন থেকে যাও না মা, আমরা তোমাকে একটু সেবা যত্ন করব। তোমার তো সেবা করার সুযোগ পেলাম না মা। তাই বলি মা, তুমি আমাদের কাছে কিছুদিন থেকে যাও না। তখন কে কে থাকলে? দিদি রোহিণী থাকলে, মা যশোদা থাকলে, আর কে থাকলে? বোন সুভদ্রা। হরেই বলে মায়েরা। দেখুন বাবা, দিদি রোহিণী, বোন সুভদ্রা, মা যশোদা যখন থাকলে, তখন ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীরা মা যশোদার কাছে বলছেন, মা, ও মা, বলি তুমি যখন আমাদের কাছে এসেছো, তাহলে মা আমাদের তো অনেক দিনের একটি মনের আশা, বলি মা আমাদেরকে একটু পূরণ করবে তো মা? তখন মা যশোদা বলছেন, কি মনের আশা? তখন ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীরা বলছেন,
মা শোনো না, বলি আমাদের অনেক দিনের মনের আশা যে আমাদের স্বামী ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃন্দাবনে কি কি করতেন ছোট্টবেলা থেকে, আর যে রাধারানীর জন্য একজন নাম ছিল না রাধারানী। ও মা তুমি জানো না, বলি রাধারানী বলে যার নাম ছিল সে কি করত, তার সঙ্গে কি কি হতো, বলি আমায় বলে দেবে মা? তখন মা যশোদা বলছেন, না 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 না, আমি এসব কথা বলতে পারি নাকি, ছি 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 ছি, আমাদের ছেলেরা যদি শোনে আমার যে লজ্জায় মাথা কাটা যাবে, আমি কেমন করে বলবো? তখন তার স্ত্রীরা বলছে, বলো না মা, তুমি বলে দাও না মা। তখন দিদি রোহিণী বলছে, ও মা যখন শুনতে চাইছে তাহলে বলে দাও। বোন সুভদ্রাও বলছেন, যখন শুনতে চাইছি তাহলে তুমি বলে দাও মা। দেখুন মা, এইভাবে দিদি রোহিণী আর বোন সুভদ্রা আর মা যশোদা কে কে বলছেন মা? দিদি রোহিণী বলছেন আর মা যশোদা বলছেন, আর এদিকে বোন সুভদ্রা সেই দরজায় গিয়ে পাহারা দিচ্ছে, বলছে মা শোনো শোনো, তোমার কোনো ভয় নেই গো মা, আমি তো পাহারা দিচ্ছি, যখন তোমার ছেলেরা আসবে না আমি ঠিক তোমাকে বলে দেব। ঠিক এমন সময় দিদি রোহিণী আর মা যশোদা বলতে শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা, মাধুর্য লীলা। মন দিয়ে শ্রবণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা, মাধুর্য লীলা যখনই বলতে শুরু করেছেন, তখনই এদিকে তো ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তো এক ধর্মসভায় গিয়েছে মা। ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম এক ধর্মসভায় গিয়েছে। এদিকে তারা ঠিক জানতে পেরে গিয়েছে, আমার তো অন্তর্যামী ভগবান জানতে পেরে গিয়েছে যে আমার মা আমার বউদের কাছে যে সব বলে দেবে, আমাদের যে আর লজ্জায় মাথা কাটা যাবে, আমরা কেমন করে তাদের সামনে যাব। তখন বলছে, ওদা শোনো শোনো, তাড়াতাড়ি করে চলো গো, আমরা গৃহে ফিরে যাই, না হলে যে আমার মা সব কথা বলে দেবে আমার স্ত্রীর কাছে। চলো চলো, তাড়াতাড়ি করে ফিরে যাই। এইভাবে যখন বলতে শুরু করেছে, দূর থেকে আমার ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম ছুটতে ছুটতে আসছে, এসে বোন সুভদ্রার মুখ চেপে ধরেছে, ধরে বলছে, তা মা, বোন সুভদ্রা তো আর বলতে পারেনি মাকে, যেই না বলতে যাবে গিয়ে এসে তো মুখটা চেপে ধরেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এই বোন তুই একা শুনবি? তুই একা কেন শুনবি রে? আমরা তিনজনে শুনব, একা তুই শুনবি কেন? আমরা তিনজনে শুনব। একা তুই শুনবি কেন? তিনজনে শুনিব। তুই একা তুই শুনবি কেন? তিনজন একা তুই শুনবি কেন? তিনজনে শুনিব। একা তুই শুনবি কেন? তিনজনে শুনিব। নিতাই গৌর হরি শুনিব। দেখুন মা, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তো আর বোন সুভদ্রার মুখ চেপে ধরে রেখেছে, ঠিক এমন ভাবে মধ্যেখানে সুভদ্রা, দক্ষিণে দাদা বলরাম, আর বাম পাশে দাঁড়িয়ে রইলেন জগন্নাথ রূপে ভগবান শ্রীকৃষ্ণ। তা বাবা, যতই এই তিনজন
মায়ের মুখ থেকে অর্থাৎ মা যশোদার মুখ থেকে যতই এই বাল্য লীলা শ্রবণ করে যাচ্ছে, ততই তাদের চোখগুলি আস্তে আস্তে গোলাকৃতি হয়ে গেল, শরীরগুলি আস্তে আস্তে সংকুচিত হয়ে এলো, আর তাদের মুখগুলি আস্তে আস্তে বড় হয়ে গেল। এই রূপে প্রথম দর্শন করলেন কে? দেবর্ষি নারদ। নারদ মুনি এই রূপে দর্শন করলেন।